আত্মইয়্যেবা খাতুন, আমাদের গাঙাটি মানুয়াপাড়া দারুল কোরআন মক্তবের বাচ্চারা আজকের সুন্দর থেকে সুন্দর মোকাল্লেমা সেট করেছে। তাই আমরা দুই বান্ধবী মিলে একটা মোকাল্লেমা শুরু করেছি। বড্ড দেরি হয়ে গেল, আজ বুঝি পীর বাবা রোজায় তেল পানি দেওয়ার জায়গাই বাবা যাবে না। কই দেখে একটু তাড়াতাড়ি যাই। যাই কে বাবা, যাই কে। আসসালামু আলাইকুম। আরে বোন, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বাবার বাড়ি ঘরে ঘরে না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো আগে বলো তো? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা তানিয়া, আমি তোমাকে সালাম দিলাম, সালামের উত্তর হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো বললে ওয়ালাইকুম সালাম। ওরকম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাট তোমার মাস্টারি করতে হবে না। আমি অনেক ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা তানিয়া, তুমি এত রোদের ভিতরে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললো? আরে জানো না তো এবার আজ শুক্রবার, তাই পীর বাবা রোজায় তেল পানি দিতে যাচ্ছি। হায় আফসোস, আজ শুক্রবার, জুম্মার দিনে পুরুষে নামাজ পড়তে আসবে, তুমি এখন সময় যাচ্ছ কেন? তোমার কি হয়েছে? আরে জানো তো এবার কত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার করলাম, কবিরাজ করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কথা বয়স্ক মহিলারা বললো পীর আব্বাস আলী রওজায় যা, মানত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি 5 শুক্রবার যাচ্ছি, আমার 2 শুক্রবার যেতে হবে। আচ্ছা তানিয়া, তুমি পীর বাবার দরবারে গিয়ে কি করো? আমি পীর বাবার দরবারে গিয়ে তেল পানি, ধূপবাতি, মোমবাতি ও গোলাপ পানি দিয়ে বললাম, বাবা তোমার কাছে রোগ নিয়ে এসেছি, তুমি যদি রোগ সারিয়ে দাও তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। আচ্ছা তানিয়া, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আমি আগডুম বাগডুম বলছি না, তুমি নাউজুবিল্লাহ বলো আর যাই বলো। এই তো তুমি বললে বাবা তুমি যদি রোগ ভালো করো কোনো রকমে না মনে বেঁচে আছি, ওসব বলো কেন? যাই মনে করো না কেন, আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে রোগ ভালো করতে পারবে না। ওই জন্য তোমাদের মতো বোরকা পরা মেয়েদের আমি সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো? আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পীর বাবাকে অপমান করছি না। তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই বলে তিনি তো তোমার রোগ ভালো করতে পারবে না। এটা মানে শিরিক। শিরিক করা মানে বলাকে অপমান করা। শিরিক করলে ঈমান আমল সব শেষ হয়ে যায়। আরে জানো তো এবার আরো কত বেড়ে যায়, তাহলে কি ওরা শিরিক? হ্যাঁ অবশ্যই। তারা কি বলবে? তারা তো তোমার মতো ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে দেবতা ও ওলিদের নামে পশু জবাই করা হলো হারাম ও খাওয়াও হারাম। নবী বলেন, খোদার কাছে শোনো মুসলমান, শেষ বিচারে ঠাই হবে সোজা জাহান্নাম। তোমার একমাত্র উপায় হলো তওবা করা। আমি তো তওবা পড়তে জানি না, তুমি কি আমার তওবা পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, আমার সঙ্গে বলতে হবে। বলো তওবা তওবা তওবা। তবলা তবলা তবলা। তবলা তবলা নয়, বলো তওবা তওবা তওবা। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। রাস্তার ফেরিওয়ালা। রাস্তার ফেরিওয়ালা নয়, বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি। রব্বি মিন কুলকুল। রব্বি মিন কুলকুল নয়, বলো রব্বি মিন কুল্লি। রব্বি মিন কুল্লি। জামবিউ। জামেরাতি। জামেরাতি নয়, বলো জামবিউ। জামবিউ। ওয়াতুবু। ওয়াতুবু। ওয়াতুবু নয়, বলো ওয়াতুবু। ওয়াতুবু। ইলাইহি। ইলাহাবাদ। ইলাহাবাদ নয়, বলো ইলাইহি। ইলাইহি। লা হাওলা। লা হাবলা। লা হাবলা নয়, বলো লা হাওলা। লা হাওলা। ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলাপাতা। ওয়ালা কলাপাতা নয়, বলো ওয়ালা কুওয়াতা। ওয়ালা কুওয়াতা। ইল্লা বিল্লাহি। বিলিল বিলিল। বিলিল বিলিল নয়, বলো ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহি। আলিয়ুল আযীম। আলিফুদ দুআন। আলিফুদ দুআন নয়, বলো আলিয়ুল আযীম। আলিয়ুল আযীম। আচ্ছা তো এবার আমি এই তেল পানি আর কখনো ব্যবহার করবো না, আমি দিলেও হারোয়ার গাঙে ফেলে। আচ্ছা তো এবার তুমি এটা
শিখেছো? গামাটি মানুয়াপাড়া দারুল কোরআন মক্তব থেকে শিখেছি। তোমাদের মক্তবে ওস্তাদের নাম কি? হাফেজ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি তোর দুঃখ পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আসসালামু আলাইকুম। বাকি আফরিনা খাতুন ও তামান্না খাতুন, তোমরা দুজনে চলে এসো, তোমাদের মোকাবিলা শুরু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জলসায় আমরা দুই বান্ধবী একটি কথোপকথন অর্থাৎ মুকাল্লেমা করব। আমাদের এই মুকাল্লেমার মূল বিষয়টি হলো পর্দার গুরুত্ব। আসসালামু আলাইকুম আফরিনা, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম তামান্না, আমি ভালো আছি। ও, তো তুমি এত পর্দা করে কোথায় যাচ্ছ? আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে, তাই সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সবসময়ই পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকে, সেখানে যদি আমি পর্দা করি তাহলে তো তারা আমার সঙ্গে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুরা থাকে, সেখানে যদি আমি পর্দা না করে যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বান্ধবী, এটা তুমি কি বলছো? এটা তোমার জন্য মোটেই ঠিক নয়, কোনো মুসলমান ব্যক্তির জন্য এটা ঠিক নয়, এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে, তাছাড়া এখন আনন্দ ফুর্তি করার সময়। বান্ধবী, তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি তোমার অন্তরের সব কিছুই জানতে পারেন। আর তুমি মহান আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগোচ্ছো। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন। আমি পর্দা করব না বলিনি তো। আমি যখন বুড়ি হব তখন পর্দা করব, আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি। এর থেকে বেশি আমি আর পারবো না। কত মেয়েরা আছে তারা মোটেই পর্দা করে না, সেখানে আমি অনেক ভালো। বান্ধবী, তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। তিনি কুরআনুল কারিমে পর্দার নির্দেশ দিয়েছেন। তিনি কুরআনুল কারিমে আরও বলেছেন যে, হে নারীরা, তোমরা নিজ গৃহে বন্দী থাকো, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো বেরিয়েও না। এই তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি আমাদের গ্রামের অর্থাৎ মানুয়াপাড়া দারুল কোরআন মক্তব থেকে। সেখানে আমাদের হুজুর হাজী মিজানুর রহমান আমাদের সকল বিষয়ে শিক্ষা অর্জন করান। তুমিও চলে আমার সাথে, তুমি অনেক এলেম জ্ঞান অর্জন করতে পারবে। না না, আমার কাছে মক্তবে যাওয়ার সময় নেই, তাছাড়া সময় আছে। আমি যখন বুড়ি হব তখন নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব। এখন আমার দরকার নেই, তখন আমার দরকার। বান্ধবী, তুমি বললে তুমি বুড়ি হয়ে গেলে
পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবন ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবন হিসাবটি বেশি নেবেন। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু শিখবে সেটুকু অপরের কাছে পৌঁছে দাও, তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? আমি কি দরকার ছাড়া বাইরে যেতে পারবো না? আমি কি বেপর্দা হয়ে বাইরে যেতে পারবো না? এইসব আমি কিচ্ছু পারবো না। বান্ধবী, তাহলে তোমাকে একটি কথা বলছি শোনো। ধরো তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম, সেখানে কয়েকটি লজেন্স খোসাছানো অবস্থায় পড়ে আছে আর কয়েকটি লজেন্স কৌটোর ভিতরে আছে। তুমি কোন লজেন্সটি কিনবে? কেন কোটের লজেন্সটা কিনবো? কেন? কোটের যে লজেন্সটা আছে সেটা খুব সুন্দর, আর বাইরে যে খোসা ছাড়ানো লজেন্সগুলো পড়ে আছে সেগুলো ওই মশা মাছি নোংরায় ভরে গেছে। কোটের লজেন্সটা দামি বলে মনে হয়, তাই কোটের লজেন্সটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। বান্ধবী, এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো লজেন্সের মতো তোমার জীবনটা কেমন হবে। কৌটো যেমন লজেন্সকে দেয় নিরাপত্তা, তেমনি বোরকা নারীদের দেয় নিরাপত্তা, সৌন্দর্য, সম্মান। আচ্ছা বান্ধবী, আজকালকার মা বোনেরা কি এগুলো জানেন না? হ্যাঁ, অনেকেই এগুলো জানে, তারা জেনে শুনে পর্দা করে না। তারা জানে তারা বেপর্দা হয়ে চললে ও খারাপ কাজ করলে তাদের জাহান্নামে নিয়ে যাবে। বান্ধবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ আমার চোখ খুলে গেছে। এবার থেকে আমি পর্দা করে চলবো ইনশাআল্লাহ। বান্ধবী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চলো আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের হেদায়েত দান করো, তুমি আমাদের সঠিক বুদ্ধি দান করো, আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া ভোর কাশে পড়তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া ভোর কাশে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। মানোয়াপাড়া দারুল কোরআন মক্তবের বাচ্চারা আমাদেরকে কি সুন্দরভাবে আনন্দ দিচ্ছে। মানোয়াপাড়া মক্তব এর নাম দেওয়া হয়েছে দারুল কোরআন মক্তব। এই মক্তবে যেসব বাচ্চারা পড়াশোনা করে, সত্যি সত্যি এরা মক্তবে এসে পড়ে কিনা গতকাল থেকে আপনারা বুঝতে পারছেন। এরা শুধু কোরআন পড়ে না, সমস্ত বিষয় এদেরকে শিক্ষা দেওয়া হয়, সেরকম ভাবে প্র্যাকটিস করানো হয়। তাই যেসব বাচ্চারা এখনো পর্যন্ত বাড়িতে আছে বা থাকে, মক্তবে আসে না, সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে তার মা বাপদের, তোমরা তোমাদের বাচ্চাদের মক্তবে ঠিক মতন পাঠিয়ে দিও। পরের ব্যাচ চলে এসো। গ্রুপ নাম্বার 3 সাবিনা খাতুন আর ফারহানা খাতুন। গ্রুপ নাম্বার 3
সাবিনা খাতুন ও ফারহানা খাতুন। আসসালামু আলাইকুম। আমরা এই জলসায় দুই বান্ধবী মিলে একটি কথোপকথন অর্থাৎ মোকাল্লামা করব। আমাদের মোকাল্লামার মূল বিষয় মডার্ন সমাজ। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আই এম ভেরি ফাইন। আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই এম ভেরি ফাইন। তো বলবো না কেন? তুই জানিস না, যখন আমরা একসঙ্গে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশাই কি বলতেন কারোর সঙ্গে যখন দেখা হবে তখন বলতে হবে হাই হ্যালো হাউ আর ইউ। আর তুই কিনা সেগুলো বাদ দিয়ে সালাম দিচ্ছিস। আরে থামো তো, যিনি আমারও তোমারও শিক্ষকের শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম প্রদান করো। আচ্ছা ওসব বাদ দে, এখন তুই বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তুই আবার ওই গেও ভাষা বললি কেন? নাউজুবিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো? তা বলবো না কেন? তুই জানিস না, যখন কেউ জিজ্ঞাসা করবে হাউ আর ইউ বা কেমন আছো তখন বলতে হবে আই এম ভেরি ফাইন। আর তুই সেগুলো বাদ দিয়ে ওই গেও ভাষা বললি কেন? তুমি কি জানো না, যখন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে সেটি ভালো দিক বোঝালে মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইত্যাদি বলতে হয়, খারাপ দিক বোঝালে নাউজুবিল্লাহ বলতে হয়। তা যাই হোক, তুমি এই বেয়াদবের মতো পোশাক পরে কোথায় চললে? তুই আমাকে বেয়াদব বললি? আর আমি যে ড্রেসে পরেছি এটা খারাপ কোথায়? আর কেন তুই জানিস না, যখন আমার মতো ড্রেস পরে লাইফে এনজয় করতেছে। কেন বোরকা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না? হ্যাঁ আফসোস, তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা এখন পর্দাটাকে হালকাভাবে নিচ্ছে এবং ফ্যাশন করে তুলেছে। এই তোর অসুবিধাটা হতে বলতো আমার ড্রেস নিয়ে? আমার তো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের নিয়ে। তোমাদের এই ইসলামিক সংস্কৃতি প্রাচার্য ভালো লাগে না, তাই তো মগ্ন প্রাচার্য ভালো লাগে, তাই তো তোমরা বেয়াদবের মতো পোশাক পরে ঘোরো। আচ্ছা তুই তো তখন থেকে সেই পর্দা করে যাচ্ছিস, পর্দার মানেটা কি বলতো? আবরণ করা বা ঢেকে থাকা। আর আল্লাহ পাক এই পর্দা নিয়ে কোরআনে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনে সূরা আল বাহরের প্রথম আয়াতে বলেছেন, হে নারী, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, জাহিলিয়া যুগে তোমরা তোমার পরপুরুষের রূপ দেখিও না। চিনি যেমন আগুনে রাখলে পিঁপড়ে রাখা কঠিন, তেমন এই পর্দাকারী মেয়েদের মর্যাদাটা বেশি। আচ্ছা বান্ধবী, আমি তোমাকে একটি উদাহরণ দিলাম। আমি তোমাকে দুটি 5 টাকার নোট দিলাম, যে দুটির বয়স 5 বছর। একটিকে তুমি খোলা দুনিয়ায় রাখলে আর একটিকে তুমি বাক্সের মধ্যে রাখলে। যেটাকে তুমি খোলা দুনিয়ায় রেখেছো সেটা কিন্তু একজনের হাত থেকে অপরজনের হাতে যাচ্ছে, অর্থাৎ সেটি নোংরা হচ্ছে। কিন্তু যেটি তুমি বাক্সের মধ্যে রেখেছিলে সেটা কিন্তু নতুনের মতোই চকচক করছে। এখানে পর্দাকারী মেয়ে এবং বেপর্দাকারী মেয়েদের পার্থক্যটা ঠিক এরকমই। আচ্ছা তুই তো ইসলাম সম্পর্কে অনেক, আচ্ছা বাদ দে, আমার আবার পিকনিকে লেট হয়ে যাচ্ছে। তোমার এই পিকনিকের সময়টাকে নামাজের সময় দিলে হতো না? তুই কি বললি? আমি পিকনিকে যাবো না নামাজ পড়বো? আর আমি নামাজ পড়ে বা কার কাছে মাথা করবো? নাউজুবিল্লাহ, তুমি একে বলছো? আচ্ছা নামাজ তো পড়বো, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না, তো বিশ্বাস করবো কিভাবে? কেন, তুমি কি যে বাতাসটা অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও? আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন কি তুমি সেটা দেখতে পাও? সেটা তুমি অনুভব করো, তাহলে তুমি আল্লাহকে কেন বিশ্বাস করবে না? আচ্ছা তুই তো ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানিস, তো আমি তোকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করো। আচ্ছা খাওয়ার আগে দোয়াটা কি বলতো? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আর ঘুমোতে যাওয়ার আগে দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অবশ্যই বলতে পারবো। না আমার ছানা ঠিক তোর দেখে মনে হয় যে আমি ময়দার দোকানে, মিষ্টির দোকানের ময়দা। আর আমাকে তুই পাগল ভাবলি যে আমি মিষ্টির দোকানের ময়দা কীভাবে তৈরি হয় সেটা তোকে বলবো? তুই বরং ফোনে সার্চ করে এটা জেনে নিতে পারিস যে মিষ্টির দোকানের ছানা কীভাবে তৈরি হয়। আর সেটাও না হলে তুই টাকা নিয়ে কিনে খেয়ে নিস মিষ্টির দোকান থেকে। এইসব ছানা কীভাবে তৈরি হয় তোর জেনে লাভ নেই। আমি তোমাকে যে ছানার কথা বলছি সে ছানা এই ছানা নয়। তো ছানা কি 2 রকমের হয় নাকি? হ্যাঁ, তুমি যে ছানার কথা বলছো সেটা খাওয়ার ছানার কথা, আর আমি যে ছানার কথা বলছি সেটা নামাজ পড়ার ছানার কথা। আচ্ছা বলতো তাহলে। সুবহানাকা। আচ্ছা দাঁড়া, আমার হবে সুবহানাকা আল্লাহুম্মা। আচ্ছা হচ্ছে না, তুই বল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা তুই তো ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানি ফেলেছিস, তো বলতো আমি যদি নামাজ পড়ি তো কোন দিকে নামাজ, মানে মুখ করে নামাজ পড়বো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে।
আচ্ছা, আমি না জেনে অনেক তর্ক বিতর্ক করে ফেলেছি ইসলাম সম্পর্কে। আমি যদি এই সৎ পথে আসতে চাই আমাকে কি কি করতে হবে? প্রথমে তোমাকে তওবা পড়তে হবে। আর তুমি যদি আরো কিছু জানতে চাও তাহলে তুমি আমাদের মক্তবে কাল থেকে যেতে পারো। আচ্ছা, তোদের মক্তবের নামটা বল, আমি কালই ভর্তি হতে চাই। গাঙাটি মানোয়াপাড়া দারুল কুরআন মক্তব এবং আমাদের ওস্তাদের নাম হাফেজ মিজানুর রহমান মন্ডল। আমি যদি কালকে ভর্তি হতে যাই আমাকে কি ভর্তি নেবেন? হ্যাঁ, নেবে। আচ্ছা, তাহলে আমি কালই তোদের মক্তবে ভর্তি হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ আজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ আজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ, চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ। এ নিয়ে সমাজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ যুবক যুবতীদের কাছে ফোনে দিনকাল, মানে কে মানে হিতে তাই তো ভাইরাল। যুবক যুবতীদের কাছে ফোনে দিনকাল, মানে কে মানে হিতে তাই তো ভাইরাল। এখানের মানে কি হাতা মাতা জানে না, এখানের মানে কি হাতা মাতা জানে না। ইমান থাকবে কিনা বড় আও করে না। সমাজ সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ, চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ। এ নিয়ে সমাজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ মুসলিম ঘরে ঘরে ছেড়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়ি উড়ে গেছে যেন বিরাট কোহলির ফ্যান। মুসলিম ঘরে ঘরে ছেড়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়ি উড়ে গেছে যেন বিরাট কোহলির ফ্যান। চুল কেটেছে যুবক এমন এমন ভাবে, ঝুঁকলে দেখা যায় নাড়াই কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত। বুঝেও বোঝে না এরা ভালো মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না এরা ভালো আর মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না এরা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ, চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ। এ নিয়ে সমাজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ মা বোন নানি দাদি সবই আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখিছে যে সিরিয়াল। মা বোন নানি দাদি সবই আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখিছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সাধারণ ভক্ত, মনে হয় এরা সাধারণ ভক্ত। বুঝেও বোঝে না এরা ভালো মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না এরা ভালো আর মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না এরা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ, চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ। এই সমাজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ কানকার পড়ে না মসজিদের আজানে, মুসলিম বেঁধে গেছে ভাজা তাজা বাদামে। কানকার পড়ে না মসজিদের আজানে, মুসলিম বেঁধে গেছে ভাজা তাজা বাদামে। মনে রেখো মুসলিম আসিবে যে দারজাল, সাবধান হয়ে যাও বাঁচাতে পারো কাল। মনে রেখো মুসলিম আসিবে যে দারজাল, সাবধান হয়ে যাও বাঁচাতে পারো কাল। আর কাজ করো তুমি ইমানকে শক্ত, আর কাজ করো তুমি ইমানকে শক্ত। পুরোপুরি হয়ে যাও রাসূলের ভক্ত। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ হয়ে গেছে চারিদিকে অন্ধ, বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ পাপীদের গন্ধ,
দারুল কোরআন মক্তব, সবাই বলি জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাচ নাম্বার বি, তোমরা চলে এসো। সুলতানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ গাঙাটি মানুয়াপাড়া দারুল কোরআন মক্তবে জলসা উপলক্ষে আমরা তিনজন মিলে একটি মোকাল্লামাত ও কথোপকথন করতে চলেছি। আমি রিমি সুলতানা ইসলামের পক্ষে। ও আমরা দুজন ইসলামের বিপক্ষে। আমার নাম রিঙ্কি সুলতানা। ও আমার নাম আসমা তারা। আমাদের মোকাল্লামায় মূল বিষয়বস্তু হলো ইসলামী শরিয়াতে গান বাজনা শোনা হারাম। কি রে বোন, এইরকম টাইট ফিট জামা পরে ওড়না না নিয়ে বিপদ অবস্থায় কোথায় চললি? আরে আমি ও পাড়ায় ফাংশন শুনতে যাচ্ছি, সেখানে নায়ক নায়িকা আসবে, গায়ক আসবে, খুব আনন্দ হবে। আস্তাগফিরুল্লাহ বোন, তোমরা ইসলাম ঘরের মেয়ে হয়েও একই কথা বলছো। তোমরা কি জানো না যে ইসলামী শরিয়াতে গান বাজনা শোনা একেবারেই হারাম? আরে রাখো তো তোমার হারাম টারাম, আজকালকার শরিয়াত তরিয়াত মেনে চলা যায় না। এটাই মডার্ন যুগ, এটাই আনন্দ ফুর্তির সময়। বোন, তোমরা ইসলাম ঘরের মেয়ে হয়ে ইসলাম ধর্মকে অবমাননা করে একইরকম কথা বললে। তোমরা কি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করো না? হ্যাঁ অবশ্যই করি। তুমি কি একা বিশ্বাস করো নাকি? কিসব আজব কথাবার্তা একেবারে। আহ বোন, রাগ করো না, আমি তোমাদের রাগানোর জন্য বলছি না। শোন, একটা কথা বলি। আরে রাখো তোমার কথা, ওদিকে আমাদের ফাংশনের সময় হয়ে চলছে, আমরা চললাম বাই। আরে বোন একটু দাঁড়াও, একটা কথা বলবো শুধু। আচ্ছা খুব তাড়াতাড়ি বলো। এই যে তোমরা বললে যে আমরা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, কিন্তু তোমরা কি জানো যে মহান রব্বুল আলামিন গান বাজনা সম্বন্ধে কি বলেছে? না তা তো জানি না, কেন কি বলেছে? মহান রব্বুল আলামিন বলেছেন যারা গান বাজনা শোনে বা দেখে, এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে লিখেছেন যে ব্যক্তি নায়ক নায়িকা বা গায়ক গায়িকার কাছ থেকে গান শোনার জন্য বলবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেবেন। উফ, সে কি ভয়াবহ শাস্তি! বোন তুমি একই কথা শোনালে, একই শাস্তি। বোন, এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিস শরীফ শুনলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে গান বাজনা শোনার ভয়াবহ শাস্তি কি। বোন শোনাও না প্লিজ, মনোযোগ দিয়ে শোনো তাহলে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষের মুখ শুয়োর এবং বানরে পরিণত হয়ে যাবে। কথা শোনার পর সাহাবাগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি মহান রব্বুল আলামিনকে প্রভু বলে স্বীকার করবে না? তারা কি আপনাকে নবী বলে বিশ্বাস করবে না? কথা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বরং তারা রোজা রাখবে, নামাজ পড়বে, এমনকি হজ পর্যন্ত করবে। কথা শোনার পর সাহাবাগণ আবার বলেছিলেন, তাহলে তাদের কোন উপকর্মের জন্য এই শাস্তি দেওয়া হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যারা গান বাজনাকে বড় ভালোবাসবে, বাদ্যযন্ত্রগুলিকে বড় ভালোবাসবে, এমনকি রাতের বেলা মদ পান করবে, হঠাৎ একদিন সকালে উঠে দেখা যাবে তাদের মুখ শুয়োর এবং বানরে পরিণত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ! কি ভয়ঙ্কর শাস্তি বোন, তুমি একই কথা শোনালে। বোন, আমি তো মন গড়া কথা বলি না, এ তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। বোন রিমি, তুমি তো আমার একটি বড় মস্ত ক্ষতির হাত থেকে বাঁচালে। আচ্ছা তাহলে বোন, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো গান বাজনা ফাংশন শুনবো না। আচ্ছা শোনো না বোন, আমরা না অনেক গান বাজনা ফাংশন সিনেমা দেখেছি, তাহলে কি মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবেন। তোমরা যদি বিশুদ্ধ অন্তর দিয়ে তওবা করো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাদের সারা পৃথিবীর গুনাহকে মাফ করে দেবেন। তাহলে বোন তওবা করিয়ে দাও না। করো বোন, তওবা তওবা তওবা। তব্বা তব্বা তব্বা। তওবা তওবা নাই বোন, তওবা তওবা তওবা। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি। রাব্বি নাই বোন, রাব্বি রাব্বি। মিন কুল্লি মিন কুল্লি। মিন কুল্লি নাই বোন, বলো মিন কুল্লি। মিন কুল্লি। জামবিউ জামবিউ। জামবিউ নাই বোন, জামবিউ। জামবিউ। ওয়াতুবু ওয়াতুবু ইলাইহি ইলাইহি। লা হাওলা লা হারওয়া। লা হারওয়া নাই বোন, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা নাই বোন, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। বোন রিমি, তুমি তোমার মস্ত ক্ষতির হাত থেকে বাঁচালে, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বোনেরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আচ্ছা তুমি তো এত ইসলামিক কথা বলছো, এই কথাগুলো তুমি কোথা থেকে শিখেছো? আমি গাঙাটি মানুয়াপাড়া দারুল কোরআন মক্তব থেকে শিখেছি।
তো তোমাদের মুস্তাফির ওস্তাদের নাম কি বোন? আমাদের মুস্তাফির ওস্তাদের নাম হাফিজ মিজানুর রহমান। তার কাছ থেকে আমি এই সব ইসলামিক জ্ঞান অর্জন করেছি। তো বোনেরা, তোমরা কি আমার সাথে কাল থেকে আমাদের মুক্তায় পড়তে যাবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই যাব। আসসালামু আলাইকুম। এই মোকাল্লামা প্রসঙ্গে আমরা একটি গজল পরিবেশন করছি, আপনারা ধীরে শুনতে থাকুন। কঠিন হাসর দিনেতে নফসি নফসি করিতে রবে বিশ্বনবী সেই দিন শুধু, বিশ্বনবী সেই দিন শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কঠিন হাসর দিনেতে নফসি নফসি করিতে রবে বিশ্বনবী সেই দিন শুধু, বিশ্বনবী সেই দিন শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সূর্য আসবে মাথার উপর মহলে, সূর্য আসবে মাথার উপর মাটি পুড়ে তামা হবে। ওপর দিকে চাইবে সবাই, ওপর দিকে চাইবে সবাই নফসি নফসি করিতে রবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গায়ের ঘামে কাটিবে সাঁতার মাথায় ভেনু পড়িবে বলে, গায়ের ঘামে কাটিবে সাঁতার মাথা ভেনু পড়িবে বলে। কঠিন হাসর দিনেতে নফসি নফসি করিতে রবে বিশ্বনবী সেই দিন শুধু, বিশ্বনবী সেই দিন শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিনে কি পাওয়ার তরে মায়ের কাছে ছুটে যাবে, দাও না মাগো একদিনে কি নইলে জাহান্নামে দেবে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কঠিন হাসর দিনেতে নফসি নফসি করিতে রবে বিশ্বনবী সেই দিন শুধু, বিশ্বনবী সেই দিন শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমরা চলে এসো। এই মোকাল্লামাটাই হলো লাস্ট গ্রুপ নাম্বার ই। রাহিনা খাতুন, সোহানা খাতুন চলে এসো। রাহিনা খাতুন ও সোহানা খাতুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুই বান্ধবী মিলে এই জলসা আমরা দুই বান্ধবী মিলে একটা মোকালামা করছি। মোকালামার মূল বিষয় হচ্ছে লোন নেওয়া হারাম। আসসালামু আলাইকুম, কোথায় চললে এত সাজগোজ করে? ওয়ালাইকুম আসসালাম, লোন নিতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের মহান রব্বুল আলামিন বলেছেন যে মুসলিম ঘরের মেয়েদের লোন নেওয়া হারাম।
রাখো তো তোমার হারাম টারাম সংসারের অবিচার করলে আর কি করবো। আচ্ছা তবা তবা, সংসারের অবিচার করেছে তো তোমার স্বামী কোনো কাজ কাম করে না? না করে না, এই লোন নেওয়ার পরে থেকে। তুমি কবার লোন নিয়েছ? এই 3-4 বার। 3-4 বার লোন নিয়ে তুমি কি উপকার পেলে? আর কি বলবো বোন, উপকারে আমার কি হয়েছে শুনবেন? বলো। বাড়ি একটা ফ্রিজ ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে, এবং আমার কত সোনা দানা ছিল সেগুলোও বিক্রি হয়ে গেছে, এবং আমার স্বামী কাজ করতে সেটাও করে না আর। তাহলে কিন্তু সব গেল। তাহলে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি আবার লোন নেবে, তাই তো? কি করবো বোন, নিতেই তো হবে অবশ্যই। তুমি তো খুবই বাজে মেয়ে। এক্ষুনি বললে লোন না নিলে আমার সংসার চলে না, আবার বললে লোন নিয়ে না নিলে আমার স্বামী আমাকে খুব বকবে। হ্যাঁ বকবে তো, কি করবো, আমাকে মারধর করবে যদি বলি যে লোন নেবো না আর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি যদি তোমার স্বামীকে ঠিকভাবে বলো তাও তোমার স্বামী তোমাকে মারবে? বাদ দাও তো সব পাইয়া ঘুরতে দেখার, কি করবো, এখন তো যা হয়েছে আর কি করবো, সরে যাচ্ছে সবাই, আমি লোনটা নিতে চলে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটু কথা শুনে যাও, আমি তো তোমাকে ভালো কথাই বলছি। আরে তুমি যা ভালো কথা বলছো বুঝতে পেরেছি, যদি লোন আজকে না নেওয়া হয় আমার পিঠে মারাজ ধরবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, তুমি লোন নিতেই চলেছো। তুমি এক্ষুনি বললে যে আমার ঘরে একটা ফ্রিজ ছিল সেটাও বিক্রি হয়ে গিয়েছে, কাছে কিছু সোনা দানা ছিল সেগুলোও বিক্রি হয়ে গিয়েছে, তাও তোমার লজ্জা লাগলো না? কি করবো, লজ্জার কি, সংসারই তো চলবে না যদি লোন না নেই। তাহলে তুমি নিজে নিজে খেটে 1-2 বার তোমাকে স্বামীর হাতে টাকা তুলে দাও, ইনশাআল্লাহ তোমার স্বামীও তোমার সঙ্গে কাজে যাবে। দরকার নেই, আমি কি ছেলে নাকি যে কাছা বেঁধে কাজ করতে যাব, আমি তো মেয়ে মানুষ। কেন, তোমার পাশের বাড়ি কত লোকের বাড়ি ঘর বাড়ি মোছে, থালা বাসন মাজে, এগুলো করতে পারবে না তুমি? আরে আমি কি গরিব মানুষ, আমার বাপ অনেক বড় লোক, কিন্তু আমি শ্বশুর বাড়ি এসে এরকমই হয়েছি, আর আমি লোকের বাড়ি চাকর হিসেবে কাজ করব, আমার বাবা মায়ের কি মান সম্মান যাবে না? ও, তোমার বাবা মায়ের মান সম্মান যাবে? তাহলে তুমি এই লোন নিচ্ছ, তোমার স্বামী ফ্রিজ বিক্রি করে দিয়েছে, সোনা দানা বিক্রি করে দিয়েছে, তাহলে তোমার বাবা মা কিছু তোমাকে দিতে পারেনি? হ্যাঁ বাবা মাই তো দিয়েছিল, ও আর কি করবে, সব বাবা মাই দিয়েছিল। তাহলে তুমি বড়লোকের মেয়ে, তাহলে গরিব ছেলের সঙ্গে বিয়ে করেছো কেন? ওরে বাবা, আমি কি আগে জানলে আর করতাম, বাদ দাও, আমি চলে যাচ্ছি, যদি এইসব কথা স্বামী শুনতে পাই না তাহলে আমি আচ্ছা পিটনি পিটবে। একটু দাঁড়াও, তোমার স্বামী শুনতে পেলে আচ্ছা পিটনে আমি আছি তো, তোমার স্বামীকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা বাদ দাও, আমি লোন নিতে চলে গেলাম। দাঁড়াও দাঁড়াও বোন, তুমি লোন নিও না, তুমি কবরে গেলে খুব আজাব হবে কিন্তু তোমাকে। ও বোন, লোন নেওয়া কি হারাম? অবশ্যই হারাম। তাহলে তোমাকে এতক্ষণ কি বললাম আমি? ও বোন, তাহলে আমি কোনোদিন আর লোন নেবো না, এই ফেলে দিলাম আমার লোনের ব্যাগ। এই তো তোমার তাহলে শিক্ষা হলো, এর পরের থেকে তুমি যেন লোন নিতে যাবে না। ঠিক আছে, আমি আর কোনোদিন লোন নেবো না। তাহলে আমরা একটা কথা বলবো, তুমি কথার উত্তরটা দেবে? হ্যাঁ দেবো। তাহলে তুমি একটা কুলুসুলটা বলো তো। ও বোন, এইসবগুলো আমার শেখা হয়নি তো, পুলিশ একটু মনে আছে, মনে বলছি, দাঁড়াও। কুল আউ লাউ লাউ হচ্ছে না বোন? তাহলে আমি বলছি তো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো। আচ্ছা বোন বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কাউলাই হাদ। ওরকম না, বলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ না, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়াকালিদ। লাম ইয়াকালিদ না, লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। ওলাম ইউলাদ। ওলা কিউলাদ। ওলাম ইউলাদ না, ওলাম ইউলাদ। ওলাম ইউলাদ। ওলাম ইয়াকুল লাহু ওলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান লাহাদ না, কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আচ্ছা বোন, তুমি এইসব জ্ঞানগুলো কোথা থেকে শিখেছো? আমাদের গাঙ্গাটি মানুয়াপাড়া দারুণ কোরআন মুক্তব থেকে শিখেছি। তোমাদের ওস্তাদের নাম কি? হাফেজ মিজানুর রহমান। ঠিক আছে, আমি তো যেতে পারি পরের দিন থেকে? অবশ্যই যেতে পারো। আমাকে নেবে তো? অবশ্যই নেবে। এই মাত্র তোমার ওদের মুখে রঙ শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো মুসলমান, খুশির জয়
ভাঙাটি মানুয়া পাড়া দারুল কোরআন মাকতব ছাতি আমরা বড়ই ভাগ্যবান আসলে যারা এই বাগানে বসলে যারা এই বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশি জয়গান ভাঙাটি মানুয়া পাড়া যুবকেরা বড়ই ভাগ্যবান তাদের দোয়াই হলো কায়েম জান্নাতের বাগান তাদের দোয়াই হলো কায়েম জান্নাতের বাগান আসলে যারা এই বাগানে বসলে যারা এই বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশি জয়গান ভাঙাটি মানুয়া পাড়া ইসফার যুবকেরা বড়ই ভাগ্যবান শোনো মুসলমান খুশি জয়গান ভাঙাটি ইসফার যুবকেরা বড়ই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, মক্তবের বাচ্চারা যে 5টা মোকাল্লেমা ওরা তৈরি করেছে, ওদেরকে করানো হয়েছে দীর্ঘ 1 মাস ধরে মেহনত করিয়ে, তার ফল আমরা বুঝতে পারলাম। সত্যি এরা যে এইসব পারবে কল্পনা ছিল না, কিন্তু এবারই প্রথম মোকাল্লেমা ওদেরকে তৈরি করা হয়েছে, সত্যি ওরা পেরেছে। প্রথম ভেবেছিলাম হয়তো স্টেজে উঠে ওরা ভয় করবে, বলতে পারবে না, কিন্তু সত্যি ভালো হবে সবাই বলেছে। এইবারে বলার ঢং অনুযায়ী, বলার কায়দা অনুযায়ী নাম্বার আসবে, যার কারণে 5টা ব্যাচের মধ্যে আমরা 3টে ব্যাচকে বেছে নেব ফার্স্ট সেকেন্ড থার্ড করার জন্য। তাই কার নাম পজিশনে আসবে এখন তো বলা যাবে না, যখন পুরস্কার বিতরণ হবে তখন তোমরা সকালে বুঝতে পারবে যে কে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পেরেছি। তাই সকল প্রতিযোগিতা গতকাল থেকে যা হচ্ছে সকলেই এখানে হাজির থাকো, এক্ষুনি তোমাদের পুরস্কার দেওয়া হবে। যারা পজিশনে আসতে পারেনি তাদেরও কিন্তু পুরস্কার দেওয়া হবে। তাই কেউ যেন চলে যেও না, সকলেই এখানে বসে থাকো, কেউ আর দাঁড়িয়ে থাকবে না, সকলেই জায়গায় বসো, তোমাদের এক্ষুনি পুরস্কার দেওয়া হবে। এই 27টি বছর এই গ্রামে কোরআনের খেদমত করে আসছি, আল্লাহর রহমে মক্তবটা সুনামের সঙ্গে চলছে। বাইরের দেশে, বাইরের রাজ্যে সবার কাছে এই মক্তবটা অতি প্রিয় হয়ে আছে এখনো পর্যন্ত। দোয়া করি আমরা সকলেই মৃত্যুর আগ পর্যন্ত, আর যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া রাখবে, এই মসজিদের সমস্ত মক্তবের যেসব বাচ্চারা পড়াশোনা করেছে, এখন করছে, আগামীতে করবে, সকলেই যেন সর্ব অবস্থায় সর্ব বিষয়ে তারা যেন কোরআন শিখতে পারে। মক্তবে এসে সমস্ত হুকুম আহকাম, হাদিস, কোরআন, শরিয়াতের সমস্ত বিধান যেন পরিপূর্ণভাবে যারা শিখতে পারে, সেই রকম ভাবে এইসব বাচ্চাদেরকে তৈরি করা হয়। তাই সকলেই মক্তবের বাচ্চাদের নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় মক্তবে পাঠিয়ে দেবেন, ছেলে বা মেয়ে। বাংলা পড়ায় কোনো রকমের বাধা নেই, প্রাইভেট পড়া তাদের কোনো বাধা নেই। তারই ভেতর থেকে একটু সময়টা বার করে নিয়ে একটু মাস্টারদের বুঝিয়ে প্রত্যেক বাচ্চাদের আপনি বিকেলে করে একটু মক্তবে পাঠিয়ে দেন। তাই আমি খুব সুন্দরভাবে এদেরকে শেখাই, হাতে কলমে, শুধু মুখে পড়িয়ে তাদেরকে ছেড়ে দেই না। প্রত্যেকটা পড়ায় তাদেরকে ভুল নির্ণয় করা হয়, ভুল পড়লে তার ভুল পড়াশোনা হয় না। তাই প্রত্যেকটা পড়াকে তাদেরকে হাতে কলমে তাদের বোর্ডে লেখানো হয়, আবার প্র্যাকটিক্যালে তাদেরকে শেখানো হয়, সমস্ত রকমভাবে তাদেরকে পঠন পাঠন দেওয়া হয়। তাই সমস্ত মা বোনদের বারবার বলছি, তোমাদের বাচ্চাদের মক্তবে নিয়মিত পাঠিয়ে দেবে, কোনো বাচ্চা যেন ইচ্ছাকৃত কামাই না করে। এই তুমি সুন্দর তুমি পুষ্পের তুমি ঝরনার নির্মল তুমি সৃষ্টির মঙ্গল তুমি চন্দ্রের চেয়ে সুন্দর তুমি
তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তব ব্যাঘ্রের চেয়ে মনোবল। তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তব ব্যাঘ্রের চেয়ে মনোবল। তুমি হরিণীর চেয়ে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়ার। তুমি হরিণীর চেয়ে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়ার। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর। তুমি সূর্যের চেয়ে উদার, তুমি সিন্ধু মনে করুণার। তুমি সূর্যের চেয়ে উদার, তুমি সিন্ধু মনে করুণার। তুমি সত্যের চিরছবি, তুমি হেদায়েতের চিররবি। তুমি সত্যের চিরছবি, তুমি হেদায়েতের চিররবি। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর। তুমি সত্যের চিরধন্য, তুমি সকলের থেকেও বরেণ্য। তুমি সত্যের চিরধন্য, তুমি সকলের থেকেও বরেণ্য। তুমি বিশ্বের মহাবৈভব, তব গোলাপের চেয়ে সৌরভ। তুমি বিশ্বের মহাবৈভব, তব গোলাপের চেয়ে সৌরভ। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর। তুমি ঝরনার চেয়ে নির্মল, তুমি সৃষ্টির তরে মঙ্গল। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর। আগেই আমরা সমাপ্ত করেছি। সব থেকে বড় কথা, আমি এই জায়গায় বসেছি। এই যে জায়গাটা আমি বসেছি, বিরাট বড় একটা জায়গা। এর গুরুত্ব অনেক। এমন একটা জায়গায় বসেছি কল্পনা করার বাইরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বাচ্চার মুখ থেকে সুন্দর বাণী শুনেছি, রাত শুনেছি, গজল শুনেছি।
আমি ছোটবেলা থেকেই এই প্রোগ্রাম করেছি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় করি। তো আমার যতটুকু সক্ষম ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, তার উপরেই আমি হাকিকাত, আমি কিন্তু কাউকে চিনি না, কোনো মক্তবের ছেলে বা মেয়েকে কাউকে চিনি না। আমার যতটুকু ভালো লেগেছে আমি তাকেই সেই নাম্বার আমি দিয়েছি। অর্থাৎ আমি প্রত্যেকটা ছেলে মেয়ের ছাত্রছাত্রীদের মা বাবাকে বলবো তারা যেন কোনো রাগান্বিত না হয়। আমার মেয়ে প্রত্যেক বছর ফার্স্ট হয় বা সেকেন্ড হয় বা থার্ড হয়, সে কেন হয়নি এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না, কেউ রাগারাগি করবেন না। আল্লাহকে সাক্ষী রেখে আমি করেছি, নাম্বার দিয়েছি, যতটুকু সম্ভব আমি করেছি, দিয়েছি আল্লাহকে সাক্ষী রেখে। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো পড়েছে। আমিও একটা মক্তব চালাই মালতপুর দক্ষিণ পাড়া বটতলায়, আমি ওখানে ইমামতি করি, দীর্ঘ 13 বছর ওখানে ইমামতি করছি। আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রচণ্ড মেহনত আছে বাচ্চাদের পিছনে, আপনারা কল্পনা করতে পারবেন না, আপনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কিরকম মেহনত করি। আর আমরা যেরকম মেহনত করি, যদি আমাদের সন্তান, আমরা তো বাড়িতে থাকি, আমরা যেরকম মেহনত করি এর মেহনত যদি মা বাপরা একটু করে, তো আলহামদুলিল্লাহ থেকেও বড় বড় তারা তৈরি হতে পারে। সেই গতকাল থেকে আমাদের মক্তবের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারা সবাই তার পজিশনে আসতে পারে না, তাই বারগ্রাম থেকে যিনি জজ নিযুক্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি নিজ কানে শুনে কোনো কাউকে চেনেন না, কোনো বাচ্চার বাপ মা ধরেন কাউকে চেনেন না। তিনি গজল শুনেছে, কেরাত শুনেছে, তেলাওয়াত শুনেছে, মোকাল্লেমা শুনেছে, কবির শুনেছে, শুনে যে যেমন পেরেছে সেই শুদ্ধতার দিকে লক্ষ্য রেখে তিনি নাম্বার দিয়েছে। তাই যারা যারা পুরস্কৃত হবে, আমরা কেউ যেন কোনো রকমের খারাপ ধারণা না করি, কোনো রকমের বেইনসাফি করা হয়নি, ন্যায্য পাওনাদার সেইভাবে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। তাই তিনি স্বীকার করেছে, আমরা তো তার মুখ থেকে শুনলাম যে তিনি তার কাছে যেটাই ভালো লেগেছে সেইটাই তিনি নির্ণয় করে নাম্বার দিয়েছে। ওই জন্য নাম্বার দেওয়ার দায়িত্ব জজ সাহেবকে দেওয়া হয়েছিল, তিনি যথাযথ তার দায়িত্ব পালন করেছে। তাই আমরা কোন রকমের খারাপ কেউ ধারণা না করি, হাসি মুখে আমরা আমাদের বাচ্চাদের প্রাইজ দিন আমরা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। কমিটির ছেলেরা যারা এখনো ঘোরাফেরা করছে স্টেজের উপরে চলে এসে, আমাদের মূল প্রোগ্রাম ছিল কোরআন শরীফ দেখে পড়া, কেরাত মুখস্থ পড়া, গজল বলা, কুইজ প্রশ্ন বা তার উত্তর। ৫ম নম্বর হল মোকাল্লামা। 5টা বিষয়ের উপরে আমরা প্রাইজ দেব। তাই প্রথমে ঘোষণা করা হবে কোরআন শরীফ হলো আল্লাহর পবিত্র কালাম। সেই কোরআন শরীফ যারা দেখে পড়েছে সেই বিষয়ে প্রাইজটা কিন্তু আগে দেওয়া হবে। তাই কোরআন শরীফে দেখে পড়ায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নামটা ঘোষণা করছি। তোমরা নাম বলা মাত্র চলে আসবে। আর একটা কথা বলি, আমাদের এই মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, তিনি মুরব্বী মানুষ, তিনি এই জলসা সবার সময় একটা নিয়ত করেছিল কোরআন শরীফ পড়া খুব পছন্দ করে, অন্য পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত পড়া শুনতে খুব ভালোবাসে, খুব ভক্তি মহব্বত করে। তাই তিনি একটা নিয়ত করেছিল যে কোরআন দেখে পড়া এবং কেরাত বলা ও গজল যারা বলবে তাদের মধ্যে
যারা ফার্স্ট হবে তাদেরকে আমি 100 করে টাকা দেবো। আল্লাহ তার এই নিয়তকে কবুল করো, তার এই 100 টাকা দোয়া ধানকে কবুল করো। তাই সবাই যেন এই আশা করুন, চাচাজি যে নিয়ত করেছে কোরআন শরীফ থেকে বলেছে যারা ফার্স্ট হয়েছে তাদের 100 টাকা দেবে, যারা কেরাত বলে ফার্স্ট হয়েছে তাদেরও 100 টাকা দেবে, আর যারা গজল বলে ফার্স্ট হয়েছে তাদেরও 100 টাকা দেবে আমার চাচাজি। এই গ্রামের মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি এই 100 টাকা করে দিচ্ছে 3 জন যারা ফার্স্ট হয়েছে তাদের। তাই আমরা যেন অন্য যারা ফার্স্ট হয়েছে তারা যেন আর কোন রকম রাগ না করি যে আমাদের দেয়নি কেন। তাই তিনি যতটুকু সমর্থ এই 3 শ্রেণীর মানুষকে যারা দিচ্ছে আমরা ইতি কবুল করে নেই, আল্লাহুম্মা আমিন। এখন এই আমাদের পুরস্কার দেওয়া হবে। প্রথমেই কোরআন শরীফ দেখে পড়ায় যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলো আফরিনা খাতুন। কোরআন শরীফ দেখে পড়ায় ফার্স্ট হয়েছে তিনি, তার নাম হলো আফরিনা খাতুন। চলে এসো, তার প্রাইজটা এই গ্রামের মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি প্রাইজটা হাতে তুলে দেবেন। বলো আলহামদুলিল্লাহ। আমি আনন্দের সহিত গ্রহণ করলাম, আনন্দের সহিত গ্রহণ করলাম। সন্তুষ্ট হয়ে তোমাকে ফার্স্ট প্রাইজ দিলাম 100 টাকা। কোরআন শরীফ দেখে পড়ায় যিনি সেকেন্ড পজিশনে এসেছে তিনি হলো রেমি সুলতানা। চলে এসো, তুমি তো তোমার সেকেন্ড প্রাইজটা নিয়ে যাও। আমার এই গ্রামের আরেক মুরব্বী চাচাজি তিনি হলো ইসাহাক মন্ডল। তিনি কোরআন শরীফ দেখে পড়ায় যিনি সেকেন্ড হয়েছে তিনি হলো রেমি সুলতানা, তার হাতে প্রাইজ তুলে দিচ্ছে। কোরআন শরীফ দেখে পড়ায় যিনি তৃতীয় পজিশনে এসেছেন তিনি হলো তারিফ মন্ডল। এই ছোট্ট ছেলে কোরআন শরীফ দেখে পড়ায় যিনি থার্ড হয়েছেন, তৃতীয় পজিশনে এসেছেন তিনি হলো এই গ্রামের ছোট্ট ছেলে, আমাদেরই বক্তব্যের ছেলে তারিফ মন্ডল। প্রাইজ তুলে দিচ্ছে আমাদের আরেক মুরব্বী দিন মোহাম্মদ চাচাজি। এরপরে কেরাতে যিনি ফার্স্ট হয়েছেন আচ্ছা, কোরআন শরীফ দেখে পড়া একটা মস্ত বড় আমল। অন্য কোনো জলসায় কিন্তু দেখে পড়া হয় না, গজল বলে কেরাত বলে শেষ হয়, কিন্তু দেখে পড়াটা এটা কেন করা হয়েছে? তার মা বাপেরা, এই গ্রামের মা বাপেরা, এই বাচ্চার মা বাপেরা একটু শোনো যে আমার মেয়ে আমার ছেলে কেমন পড়া শিখেছে। তাই তাদেরকে স্টেজে দেখে তাদেরকে তেলাওয়াত শোনানো হয়েছে। তাই তাদেরও বঞ্চিত করানো হচ্ছে না, তাদেরও প্রেরণ করা হচ্ছে। তাই আমরা সবাই একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাওয়াটি মানুয়াপাড়া দারুল কোরআন মক্তব। কেরাতে যিনি ফার্স্ট হয়েছেন তিনি সাদিক মন্ডল। তোমাদের এই মসজিদের ইমাম সাহেবের ছেলে সাদিক মন্ডল, তিনি কোরআন শরীফ কেরাতে ফার্স্ট হয়েছেন। তার প্রাইজ তুলে দিচ্ছে আমাদের এই কমিটির যিনি হেড পরিচালনা করেন গিয়াসউদ্দিন মন্ডল, প্রাইজটা তুলে দিচ্ছে। কেরাতে যিনি সেকেন্ড পজিশনে এসেছেন তিনি হলো তৈয়বা খাতুন। তার প্রাইজ তুলে দিচ্ছে আমাদের কমিটির আরেকজন ছিলেন পাপ্পু মন্ডল। মফিজুল ও আশাফুদ্দিন তোমরা যেখানে আছো একটু চলে এসো। মফিজুল ও আশাফুদ্দিন তোমরা যেখানে আছো স্টেজে চলে এসো, তোমাদের অতি প্রয়োজন এখানে। তো এবার হয়ে গেছে
কেরাতে যিনি থার্ড হয়েছেন বা তৃতীয় পজিশনে এসেছেন তিনি হলো রোকিয়া খাতুন। চলে এসো, তুমি তোমার প্রাইজ নিয়ে যাও। প্রাইজ তুলে দিচ্ছে আমাদের এই গ্রামের কমিটির ছেলে রিয়াজুল মন্ডল। এরপরে এই গজল হলো তৈয়বা খাতুন। ফার্স্ট গজল বলে ফার্স্ট হয়েছে তিনি তৈয়বা খাতুন। প্রাইজ চলে যাচ্ছে আমাদের কমিটির ছেলেদের মধ্যে একজন যোগ্যতা পূর্ণ কমিটির যুবক ছেলে, তিনি মফিদুল ইসলাম। ফার্স্ট প্রাইজ তুলে নাও আর 100 টাকা ওর কাছে 100 টাকা। গজলে তিনি ফার্স্ট হয়েছে। গজলে যিনি সেকেন্ড পজিশনে এসেছেন তিনি হলো আনিকা খাতুন। আনিকা খাতুন, চলে এসো, তুমি তোমার প্রাইজ নিয়ে যাও। প্রাইজটা আশা মুসলিম মন্ডল। গজলে যিনি তৃতীয় পজিশনে এসেছেন তিনি হলো সেই ছোট্ট হাসিম মন্ডল। কোথায় আছে হাসিম? গজল আজকের দুপুরে সেই গজল আবার বলছে বাড়ি বসে শুনেছি আছে। তুমি গজলের থার্ড হয়েছে, তুলে দাও। প্রাইজ তুলে দিচ্ছে আমাদের কমিটির মধ্যে সেলিম মন্ডল। চলে আসো সেলিম মন্ডল, তুমি প্রাইজ তুলে দাও। অবশ্যই বিশেষ আকর্ষণ যে বিষয়ে ছিল সেটা হলো মোকাল্লেমা। এইবারে মোকাল্লেমার প্রাইজ দেওয়া হচ্ছে, শুনে রেখে দাও। মোকাল্লেমা 5টা গ্রুপ ছিল, তার থেকে 3 জন গ্রুপ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। মোকাল্লেমায় যে গ্রুপটা ফার্স্ট হয়েছে সেটা হলো আফরিনা খাতুন আর তামান্না খাতুন। গ্রুপ নাম্বার ডি, এই গ্রুপ নাম্বার বি ফার্স্ট হয়েছেন মোকাল্লেমায় আফরিনা খাতুন ও তামান্না খাতুন। গ্রুপ নাম্বার বি, তুমি তোমাদের ফার্স্ট প্রাইজ নিয়ে যাও। দুজনে ইউনুস সরকার চলে এসো, ইউনুস সরকার তুমি চলে এসো, তুমি এদের দুজনের হাতে প্রাইজটা তুলে দাও। মোকাল্লেমায় যারা দ্বিতীয় পজিশনে এসেছে তারা হলো গ্রুপ নাম্বার এ তানিয়া খাতুন আর তৈয়বা খাতুন। তোমরা মোকাল্লেমায় সেকেন্ড হয়েছে। প্রাইজ চলে কেউ নেই? প্রাইজ চলে যাচ্ছে আমাদের নাজিম মন্ডল, হাফেজ নাজিম মন্ডল মোকাল্লেমায় প্রাইজ চলে দিচ্ছে যারা দ্বিতীয় হয়েছে বা সেকেন্ড হয়েছে। মোকাল্লেমায় মোকাল্লেমায় যারা তৃতীয় পজিশনে এসেছে তাদের গ্রুপে 3 জন, আমরা নাম ঘোষণা না করলেও তোমরা বুঝতে পারছো, তারা হলো রিমি সুলতানা, রিঙ্কি সুলতানা ও আসমা তারা। এরা মোকাল্লেমায় তৃতীয় পজিশনে এসেছে। তুমি 3 জনায় তোমরা চলে এসো, তোমার এই প্রাইজটা নিয়ে যাও। প্রাইজটা রিয়াজুল হাতে তুলে দিচ্ছে। 3 জন এইবার বাকি রয়েছে কুইজ। কুইজে যিনি ফার্স্ট হয়েছে আরিফুল। কোথায় আছো আরিফুল? তোমার একবারও দেখতে পাচ্ছি না, একটু চলে এসো। এখানে তোমার থাকার পরিবার একটু স্টেজে চলে এসো।
কুইজে যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলো রিমি সুলতানা। কুইজে ফার্স্ট হয়েছে রিমি সুলতানাকে আমাদের এক চাচাকে তুলে দিচ্ছে কুইজের ফার্স্ট প্রাইজ। কুইজে যিনি সেকেন্ড হয়েছেন তিনি হলো শেখ সালিমুল্লাহ। চলে এসো, তুমি কুইজের তোমার প্রাইজ নিয়ে যাও। প্রাইজ তুলে যাচ্ছে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব। কুইজে যিনি তৃতীয় পজিশনে এসেছে তিনি হলো তামান্না খাতুন। তুমি চলে এসো, তোমার প্রাইজটা নিয়ে দাও। প্রাইজ তুলে যাচ্ছে আমাদের তিন মোহাম্মদ চাচাজি। কুইজে তামান্না থার্ড হয়েছে। এইবার যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা সকলেই প্রাইজ পাবে। তোমরা কেউ চলে যাবে না, তোমাদের পরস্পর লাইন নাও। তোমার লাইন